আমাদের আশেপাশে কিছু মানুষ আছে, মানুষ বলবো না, মুখোশধারী মানুষ আছে। তারা আমাদের সামনে বা তোমার সামনে দেখাবে যে সে খুব তোমাকে সাপোর্ট করছে, তোমার হ্যাপিতে হ্যাপি আছে, তোমার সাকসেসফুল পার্টিতে খুব এনজয় করছে, কিন্তু তোমার পিছনে তোমাকে নিয়ে ততটাই হিংসা করছে, ডাইরেক্টলি ইনডাইরেক্টভাবে তোমার ক্ষতি করার ততটাই চেষ্টা করছে। আর একটা সময়ের পর তুমি সেটা বুঝতে পারছো যে ও তোমার যেটা দেখাচ্ছে, ও তোমার বেস্ট ফ্রেন্ড বা ও তোমার বন্ধু, খুব কাছের কলিগ বা খুবই কাছের মানুষ, কিন্তু আদৌ সে না। সে তোমাকে দিনের পর দিন তোমার ভালো মানুষের মুখোশ পরে তোমার দিনের পর দিন ক্ষতি চেয়ে যাচ্ছে। এবার একটা হয় যে তুমিও সেটা দেখে বা বুঝতে পারলে সে তোমার ক্ষতি করছে, কোনো অফিস কলিগ বা ফ্রেন্ডস বা কাজের জায়গা বা আশেপাশে। তুমি হয়তো চাইছো যে তারও তুমি ক্ষতি করবে, কোনো দরকার নেই তার ক্ষতি করার। কেন, একটা কথা আছে না, কর্মা, সত্যিকারে আছে। মানে সে তোমার ক্ষতি করেছে বলে সে তোমার লাখ লাখ টাকা না হোক, হাজার হাজার টাকা বা কিছু শখের জিনিস, কিছু প্রিয় জিনিস নষ্ট করেছে, কিছু প্রিয় মানুষকে কেড়ে নিয়েছে, ভুল বোঝাবুঝি সৃষ্টি করিয়েছে। কারোর জন্য হয়তো তুমি আজকে যেখানে আছো সেখানে তুমি নাও থাকতে পারতে, তুমি আরও বেটার জায়গা হয়তো ডিজার্ভ করতে, তার জন্য হয়তো তুমি আজকের এই জায়গায় পড়ে আছো। ঠিক আছে, দরকার নেই রিভেঞ্জ নেওয়া, যে নেওয়া সে ঠিক নেবে। কেন, তার কাছে সব হিসাব। আর এটা আমি মনে করি যে যা করে, সে ভালো হোক আর খারাপ হোক, প্রত্যেকের হিসাব এখানে দিয়েই যেতে হয়। তো কেউ তোমার ক্ষতি করলো, কেউ তোমাকে উল্টো পাল্টা বললো, অপমান করলো, তার মানে এই না যে তুমি সেখানে দাঁড়িয়ে উল্টে তার সঙ্গে তাকে অপমান করবে বা তারও ক্ষতি করার চেষ্টা করবে, রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করবে। দরকার নেই রিভেঞ্জ নেওয়ার, ছেড়ে দাও না ইউনিভার্সের হাতে। আর তোমার কর্ম যদি ঠিক থাকে আর সে যদি তোমার সঙ্গে খারাপ বিহেভিয়ার করে থাকে, ভুল করে থাকে, সে তার ফল পাবে। আর তুমি সেটা চোখে দেখে যাবে, আর ইউনিভার্স তোমাকে সেটা চোখে দেখাবে। আর তুমি যদি ভালো হও আর সেই জিনিসটা যদি তোমারই হয়ে থাকে, তার কারণে যদি সেই জায়গাটা বা অফিসে সেই প্লেসমেন্টটা, বেটার জবটা বা সেই প্রিয় মানুষটা বা সেই বন্ধুটা যার জন্য তোমাদের সেই সম্পর্কটা নষ্ট হয়েছিল বা বন্ধুত্বটা ভেঙে গেছিলো, যদি তুমি ঠিক হয়ে থাকো আর সে যদি তোমার প্রতি লয়াল হয়ে থাকে বা তোমাদের বন্ধুটা যদি সত্যি ভালো হয়ে থাকে, আবার এক হয়ে যাবে। তুমি যেটা ডিজার্ভ করো, যেই জায়গাটা তোমার, সেটা তুমিই পাবে। যে যতই তোমার পিছনে কাটি করুক, তোমারকে রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করুক, তোমার ক্ষতি করার চেষ্টা করুক, পারবে না। ক্ষণিকের জন্য, কিছু সময়ের জন্য। তারপর তোমার জায়গা, তোমার মানুষটা, তোমার প্লেসটা যেটা তুমি ডিজার্ভ করো, সেই জায়গাটা তুমি ঠিকই পাবে। এবার তোমার পিছনে একজন রিভেঞ্জ নেওয়ার কাটি করার জন্য লাগুক বা হাজারজন লাগুক, ইউনিভার্সের কাছে যেটা ঠিক সেটা ঠিক, আর যেটা ভুল সেটা ভুলই হয়। ভুলটা কোনো দিনের জন্যই ঠিক হয় না। হ্যাঁ, সময় লাগে। তুমি বলতে পারো যে যে ভুল করে বেরিয়ে গেছে, 2-3 বছর হয়ে গেল, আমি তো সেই একই জায়গায় পড়ে আছি, সে তো ভালো আছে। বিশেষ করে খোঁজ নিয়ে দেখো, সে হয়তো বাইরের দিক দিয়ে দেখাচ্ছে যে হ্যাঁ সে খুব ভালো আছে, তার প্রচুর পয়সা আছে, সে খুব সাকসেস হয়ে গেছে, কিন্তু ভালো করে খোঁজ নিয়ে দেখো, তুমি তার থেকে ভালো আছো, তুমি তার থেকে বেটার আছো, পিসফুল মাইন্ডে আছো, ভালো জায়গায় আছো। এটা একটু খোঁজ নিয়ে দেখো। কর্মা কোনো দিন কাউকে ছাড়ে না, কেউকে কোনো দিনের জন্য কেউ ছাড়ে না, কোনো দিনের জন্য কেউ ছাড়ে না। বলে না, বাংলায় একটা কথা আছে, পাপ তার বাপকেও ছাড়ে না। সত্যি ছাড়ে না, ভোগ করে যেতেই হয়। হ্যাঁ, তুমি এখন কষ্ট পাচ্ছ, তোমার মনে হচ্ছে, কিন্তু হ্যাঁ, তুমিও যদি কারোর ক্ষতি করে থাকো, সেই ফলটাও কিন্তু তোমাকেই ভোগ করে যেতেই হবে। এই না যে তুমি ভোগ করবে না বা কিছু। তোমার যেটুকু প্রাপ্য, তোমার যেটুকু ক্ষতি হওয়া সেটুকুই হবে, আর তোমার যেটুকু জিনিসটা তোমার, তুমি সেইটুকুই পাবে, তার থেকে 1 ইঞ্চিও বেশি পাবে না। এই জন্যে তুমি যেটা ডিজার্ভ করো সেটা তোমারই। ফালতু ফালতু ওই আননেসেসারি যাদের সঙ্গে তোমার কোনো ক্লাস নেই, যারা রিভেঞ্জের জন্য পাগলের মতন লোকের ক্ষতি করে বেড়ায়, আমি বলবো তাদের সঙ্গে কথা না বলাই উচিত, আর একটু ডিস্টেন্স মেনটেন করাই উচিত। আমাদের চারপাশে এরকম অনেক বন্ধুবান্ধব আছে,
যখন তোমার কাছে পয়সা ছিল বা পয়সা আছে বা তুমি সাকসেস আছো, তোমার দরকার তাই জন্যে তোমার কাছে পড়ে আছে, একটু ডিস্টেন্স মেনটেন করে দেখো। তোমার কোনো ক্ষতি হবে বা তোমার খারাপ সময় তার পাশে থাকবে না। তাদের যখন দরকারটা ফুরিয়ে যাবে তারা ঠিক বেরিয়ে যাবে, তোমার ক্ষতি করে বেরিয়ে যাবে, তখন গিয়ে আফসোস করবে। কিন্তু আমি বলবো আফসোস করার দরকার নেই। যেটা তোমার, হ্যাঁ আজকের ক্ষতি হয়েছে, 2 বছর পর তুমি সেই জায়গাটা ঠিক আর্ন করে নেবে। কিন্তু তাদের দিকে তাকিয়ে দেখো, 2 বছর পরে তুমি কোথায় দাঁড়িয়ে আছো আর তাদের অবস্থাটা কোথায়, একবার দেখে নিও। কারণ তুমি অনেস্ট ছিলে, তুমি ওদের সঙ্গে কোনো রকম খারাপ কিছু করোনি, তাই ইউনিভার্সও তোমার সঙ্গে খারাপ হতে দেয়নি। আর তারা করেছে, তারা সেই জায়গাটা, সেই রূপটা দেখিয়েছে, তুমি বুঝতে পারোনি। এমনও হয় অনেকে বুঝতে পারে না যে হ্যাঁ আমার বন্ধুটা আমাকে আমার পিছনে খারাপ করে গেল বা আমার এতটা ক্ষতি করে গেল, নাই করতে পারতো। আমার এই টাইমটা এইভাবে আমার সঙ্গে এই বিহেভিয়ারটা করলো, তুমি হয়তো বুঝতে পারোনি, কিন্তু পরে গিয়ে যখন রিয়েলাইজ করবে তখন দেখবে হ্যাঁ এই শাস্তিটা ও এখন গিয়ে পাচ্ছে। আমার ওই খারাপ সময় যেই ব্যবহারটা, যে জিনিসটা ও আমার সাথে করেছিল, সেই বিহেভিয়ারটা বা সেই জিনিসটা ও এখন সেটা ফেস করছে সেই অবস্থাটায়। তো ওই জন্য বলবো রিভেঞ্জ নেওয়ার দরকার নেই, তার উপর ছেড়ে দাও। যা হওয়ার যা পাওয়ার এমনিই হবে, আর তুমি যেটা ডিজার্ভ করো সেটা তুমিই পাবে। কোনো দরকার নেই ফালতু ফালতু নিজের এনার্জি লস করে, নিজের পিসফুল মাইন্ডটাকে ওদের মতন জঘন্য থেকে জঘন্যতর কন্ট্রোভার্সির মধ্যে পড়ে কোনো দরকার নেই। ভালো থাকো, পিসফুল থাকো, আশেপাশে যেসব মানুষগুলোর থেকে পজিটিভ ভাইব পাও, যেসব মানুষরা তোমার লাইফে সত্যি ইম্পর্টেন্ট, যাদের লাইফে তুমি সত্যি ইম্পর্টেন্ট, যারা 10 দিন কথা না বলুক, 11 দিনের মাথায় ফোন করে যারা তোমাকে পজিটিভ ভালো পরামর্শ দেবে, কোনো কুপরামর্শ দেবে না, সেই সব মানুষদের সাথে মেশো, সেই সব মানুষদের সঙ্গে বন্ধুত্ব রাখো, সেই সব মানুষদের পাশে গিয়ে দাঁড়াও, দেখবে জীবনটা অনেক সুন্দর। হোক না সার্কেলটা, ফ্রেন্ড সার্কেলটা একটু ছোট, দরকার নেই ফ্রেন্ড লিস্টে হাজার হাজার বন্ধু রাখতে, থাক না 20টা, কিন্তু 20টা 20টার মতন থাক, দরকার নেই কারোর সঙ্গে রিভেঞ্জ নেওয়া। টাটা।